হ্যালো সবাইকে, অনেক দিন পর অনেক সমস্যা পার করার পর আবার আমি আমার এই মিডজার্নি কোর্স কন্টিনিউ করতে চলেছি। আপনারা অনেকে অপেক্ষা করছিলেন এই কোর্সটা আবার কবে থেকে শুরু হবে, তো ফাইনালি আজকে থেকে আবার কোর্সটা শুরু হতে চলেছে। আজকের ক্লাসে আমরা মিডজার্নির আরেকটু বেসিক কিছু শিখবো। আরও বেসিক জিনিসপত্র আমরা আগের দুইটা ক্লাসে কিন্তু শিখে এসেছি, আর এটা আমাদের বেসিক ক্লাসের লাস্ট ক্লাস হতে চলেছে। কিন্তু আমি বলতে পারবো যে আজকে যে বেসিকগুলো দেখাবো এটাও কিন্তু আপনারা অনেকে জানেন না, তো অবশ্যই ক্লাসটা খুব ভালো করে দেখবেন। আর এর পরের ক্লাস থেকে আমাদের একদম অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র শেখা শুরু হবে, যেমন প্রম্পট কিভাবে দিতে হয়, স্টাইল কি, প্যারামিটার্স কি ইত্যাদি আরও অনেক কিছু আমরা শিখবো। তো অবশ্যই এই ভিডিওটা তো পুরো দেখবেনই, আর এই কোর্সের সাথে অবশ্যই থাকবেন। তো চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। আগের ক্লাসে আমরা শিখেছিলাম আমরা কিভাবে নিজেদের সার্ভার ক্রিয়েট করেছি এবং সেইখানে মিডজার্নিকে অ্যাড করেছি, এবং আমরা সেখান থেকে একটা ছবি জেনারেট করেছিলাম, সেটা হচ্ছে বার্গারের এই ছবিটা। যারা আগের ক্লাসটা দেখেননি, আগের দুইটা ক্লাস হয়েছে আমাদের, তারা অবশ্যই আগের দুইটা ক্লাস দেখে আসবেন। এখন এই ছবি জেনারেট করার পর আমরা দেখবো এখানে 4টা ছবি জেনারেট হয়। শুধু এইটাতে হয়েছে তা না, মিডজার্নিতে আপনি যতবার প্রম্পট দিবেন আপনাকে 4টা ছবি জেনারেট করে দিবে। তো এখন নিচে দেখতে পাচ্ছেন এই ছবিগুলোর ঠিক নিচে দেখতে পাচ্ছেন এইখানে U1, U2, U3, U4 এবং নিচে V1, V2, V3, V4 এবং এইখানে এক রিসাইকেল একটা লোগো আছে। তো এগুলো আসলে কি, তো আগে বুঝে নিই এই 1, 2, 3, 4 এগুলো কি। তো আমি যদি এই ছবিটা বড় করি তাহলে দেখতে পারবেন এখানে 4টা ছবি। এই 4টা ছবিকে যেইভাবে নাম্বারিং করা হয় সেটা হলো 1, 2, 3, 4, বাম থেকে ডানে এইভাবে করে 1, 2, 3, 4। এখন আপনি নিচের সাথে বুঝতে পারবেন যে U1 মানে হচ্ছে এইটা, V1 মানে হচ্ছে এই 1 নাম্বারটাই। এখন U আর V মানে কি? U মানে হচ্ছে, ফার্স্টে আসি আমরা, U মানে হচ্ছে আপস্কেল। এখন আপস্কেল জিনিসটা কি? তো এখন একটা জিনিস দেখেন, এইখানে 4টা ছবি আমাদের জেনারেট করে দেয়, কিন্তু 4টা ছবি এই অবস্থাতে তো আমরা কোথাও এটা ইউজ করব না। আমাদের অবশ্যই একটা ছবি ভালো কোয়ালিটিতে লাগবে। তো এখন আমরা এটা সেভ করে যদি ক্রপ করে নিই তাহলে তো এইটার কোয়ালিটি খারাপ হয়ে যাবে। তো তার জন্য আমরা এই ইমেজটাকে বড় করব। এই বড় করাটাকে বলা হয় আপস্কেল। তো এখন ধরুন নাম্বারিং এ 1, 2, 3, 4, আমি এই প্রথমটাকে বড় করতে চাই, তাহলে আমি U1 এখানে ক্লিক করব, তাহলে এটা আপস্কেল হয়ে যাবে। তো এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, এটাতে আপনার টাইম লাগার কথা না। তো দেখলেন এটা কিন্তু আমাদের এই সেম ছবিটা এখানে আপস্কেল হয়ে গেছে। আর তারপরে আসে আমাদের V মানে হচ্ছে ভ্যারিয়েশন। এখন V1 এটার মানে হচ্ছে এই 1 নাম্বার ছবিটা, ধরুন আপনার এই 4টা ছবির ভিতরে সব থেকে পছন্দ হয়েছে। এখন আপনি আপনার এই 1 নাম্বার ছবিটা পছন্দ হয়েছে ঠিকই, কিন্তু আপনি চান যে আরেকটু এই ধরনেরই আর কয়েকটা ছবি মিডজার্নি আমাদের বানিয়ে দেখার। সেটা চাইলে আমরা V1 এ ক্লিক করব। V1 এ ক্লিক করলে আমাদের এই 1 নাম্বারের মতো আরো কয়টা ছবি এখানে জেনারেট হবে। তো চলুন আমি V1 এ এখানে যদি ক্লিক করি তাহলে দেখছেন এই আমরা যে প্রম্পটটা এখানে দিয়েছিলাম, আগের ভিডিওতে আমরা শুধু বার্গার লিখেছিলাম আর কিচ্ছু লিখিনি। তো আগে মিডজার্নিতে এই ফিচারটা ছিল না যে ভ্যারিয়েশনে ক্লিক করলে আবার এই প্রম্পটটা আমরা নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো, কিন্তু আমি কাস্টমাইজ করতে চাই না। আমি চাই ওই একই ধরনের ছবি আমাদের আরো 4টা বানিয়ে দিক। তারপর আমি সাবমিটে ক্লিক করলাম। তো এইখানে আমাদের দেখাচ্ছে জব কিউট। এইটার মানে আসলে কি? এইটা আপনি অনেক সময় দেখতে পারবেন যখন আপনি বিশেষ করে শেয়ার্ড অ্যাকাউন্টে ইমেজ জেনারেট করবেন বা একসাথে আপনি অনেকগুলো প্রম্পট দিয়ে দেবেন, তখন এটা দেখাবে। তো আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম যে আপনি কিভাবে আপনার যে ফার্স্ট আওয়ারটা আছে সেটা চেক করতে পারবেন। ওইখানে গেলেই আপনার জব কোয়েট দেওয়া থাকে। এটার মানে হচ্ছে আপনি যখন অনেকগুলো প্রম্পট একসাথে দিবেন তখন এটা বলতে গেলে একরকম হোল্ডে রেখে দিবে। তো আগে যতগুলো প্রম্পট আপনি দিয়েছেন বা আপনার শেয়ার অ্যাকাউন্টে অন্যরা দিয়েছে, সেইগুলো হওয়ার পর আপনার সিরিয়াল যখন আসবে বা লাইন যখন আসবে, এটা বলতে গেলে লাইনে দাঁড়ানো, তারপর আপনার এই ছবিটা জেনারেট হবে। তো এটার জন্য আমাদের একটু টাইম লাগবে। তো তার মধ্যে আমরা অন্য কিছু দেখতে লাগি। এখন আরেকটা অপশন এখানে আছে ভ্যারিয়েশন বাদে, এই রিসাইকেল। এইটা মানে হচ্ছে এই 4টা ছবির ভিতরে একটা ছবিও আমাদের পছন্দ হয়নি, আমরা চাই এই একই প্রম্পটে আরো 4টা ছবি মিডজার্নি আমাদের জেনারেট করে দিক। তো তার জন্য আমরা এইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আবার সেই প্রম্পট আসবে। এখন যদি আমরা চাই যে আমরা এই প্রম্পটে আরো কিছু চেঞ্জ করব, তাহলে এখানে আমরা দিতে পারি। যেমন এখানে আমি অন্য কিছু চাইলে দিতে পারি। তো আমি এখন এটা দিচ্ছি না, কারণ অলরেডি এটাতে টাইম লাগবে, ওটা দিলে আরো বেশি টাইম লাগবে। ওকে, তো আশা করি এই বেসিক আপনার মোটামুটি বোঝা শেষ। তো আর একটা জিনিস, এটা খুব ইম্পর্টেন্ট, আমাদের সামনে অনেক কাজে লাগবে। তো সেটা হচ্ছে আবার আমরা এই মেসেজ অপশানে গিয়ে স্ল্যাশে ক্লিক করব, তারপর
ডেসক্রাইব, এইটা আমরা লিখবো। লেখার পর এই যে দেখছেন চলে এসছে, এখানে ক্লিক করব। তো এখন এই ডেসক্রাইবটা আসলে কি, আপনি ধরুন র্যান্ডমলি ইউটিউব বা ফেসবুকে একটা এআই ইমেজ দেখলেন, এখন ওই এআই ইমেজটা দেখে আপনার খুব পছন্দ হলো, কিন্তু ওইটাতে আসলে কি লিখলে আপনি ওই ধরনের ছবি পাবেন বা কি প্রম্পট দিলে আপনি ওই ধরনের ছবি পাবেন সেটা আপনি জানেন না, তখন আপনার কাজ হবে এই ডেসক্রাইবে। তো আমি আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এই ছবিটা আপনার পছন্দ হয়েছে, এখন আমি এটা আগে সেভ করে নিই আমার ডেস্কটপে, এটা আমি সেভ করলাম। তো এখন ধরুন এই ছবিটা আমি জানি না, এই ছবিটা আমি হঠাৎ করে পেলাম, এই ছবিটা আমার খুব পছন্দ হয়েছে, এখন আমি এই ছবিটা কি প্রম্পট দিলে আসে সেটা জানতে চাই। তো এই ডেসক্রাইবে লিখে এই ইমেজ এইখানে আমরা ক্লিক করব, তারপর এই ছবিটা এখানে এনে দিলাম, তারপর এখানে যে আমরা এন্টারে ক্লিক করব। তারপর এখানে দেখছেন মিডজার্নি বট ইজ থিঙ্কিং। এখন মিডজার্নি দেখছেন এখানে আমাদের লোড হয়ে গেছে, মিডজার্নি নিজে বলে দিচ্ছে যে কি ধরনের প্রম্পট দিলে আপনি এই ধরনের ছবি পাবেন। তো দেখছেন এখানে 4টা প্রম্পট আমাদের দিয়েছে, যদিও আমরা এখানে কিন্তু খুব ছোট একটা জাস্ট বার্গার লিখেছিলাম, কিন্তু আপনি যদি ডিটেলসে আরো ধরুন এখানে বার্গারের জায়গায় আপনি অন্য একটা ছবি এই সেম ভাবে নিতে চান, তাহলে আপনি এইগুলো ইউজ করতে পারেন। দেখুন এ ভেরি লার্জ বার্গার উইথ এ লটস অফ টপিংস অ্যান্ড ফ্লেমস ইন দ্য স্টাইল অফ হাবিজাবি, আরো অনেক কিছু লেখা আছে। তো এইটা আমাদের সামনে খুব কাজে লাগবে। আর এখানে নিচে দেখছেন 1 2 3 4, এখন 1-এ যদি ক্লিক করি তাহলে এই 1 নম্বরে যে প্রম্পটটা দেওয়া, এই প্রম্পটটা দিয়ে আরেকটা ইমেজ জেনারেটিং শুরু হয়ে যাবে। তো আশা করি এই ভিডিওতে আমি আবারও খুব বেসিক জিনিস দেখিয়েছি, কারণ আমরা অ্যাডভান্সে ঢোকার আগে আপনাদের এই বেসিকগুলো ক্লিয়ার হওয়া খুবই জরুরি। তা না হলে আপনার সামনে যে যদি আপনি বেসিকই না জানেন তাহলে হয়তো আপনি অনেক সমস্যাতেই পড়বেন, এটা আমার মনে হয়। তাই এই ক্লাসগুলো খুবই বেসিক, যারা এগুলো জানেন তারা হয়তো বোর ফিল করছেন, অনেকে ভাবছেন যে হ্যাঁ কি ফালতু কোর্স বানাচ্ছে। তো আমরা আস্তে আস্তে শিখবো। আর এখানে দেখছেন আমাদের সেই বার্গারের যে ভ্যারিয়েশনটা আমরা দিয়েছিলাম সেইটা এখানে জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো আমরা একটু ওয়েট করে নিই, আমরা ভ্যারিয়েশনটা দেখে আজকের ক্লাসটা এখানে শেষ করে দেবো। তো দেখলেন আমাদের কিন্তু ওই ছবিটা জেনারেট হয়ে গেছে। এখন এই আগের ছবিটা যদি আমরা দেখেন, এই যে এই হচ্ছে সেই ছবিটা, এই ছবিটাতে যেই ধরনের কালার বা যেই ধরনের অ্যাঙ্গেল ব্যবহার করা হয়েছে, এই 4টা ছবিতে কিন্তু সেই প্রায় সেম ধরনেরই অ্যাঙ্গেল এবং কালার ব্যবহার করা হয়েছে, কিন্তু ভ্যারিয়েশনে। তো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব। আর আগামী ক্লাস থেকে আমাদের একদম অ্যাডভান্স জিনিসপত্র শেখা শুরু হবে, যে আমরা কিভাবে প্রম্পট দেব, প্রম্পট আইডি আমরা কোথা থেকে জেনারেট করব, সেই সব কিছু আমরা পরের ক্লাস থেকে দেখব। তো আশা করি এই ক্লাসটাতেও আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন এবং এই ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। আর এর পরের ক্লাস থেকে আমরা অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র শিখবো, এটা আমি আগেও বলেছি, এই ভিডিওর একদম ফার্স্টে বলেছিলাম। তো অবশ্যই পরের ক্লাসগুলো দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখে থাকলে ফলো করে দিবেন। দেখা হবে পরের ক্লাসে, ততদিন ভালো থাকবেন, টাটা।